নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটির আলু আর এমনি আলু দিয়ে তরকারি। এটা পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে বানাবো। এখানে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো কেটে এবার আমি এটা দিয়ে পেস্ট বানাবো। আর অন্যদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তো সাদা তেল দিয়ে দিয়েছি। আপনাদের সর্ষের তেল দিয়ে যদি ইচ্ছে হয় আপনারা রান্না করতে পারেন। আমি এটা সাদা তেল দিয়ে বানাচ্ছি। তেলটা গরম হোক, আমি প্রথমে আলুটা ভেজে নেব। আর এই মিক্সির জারের মধ্যে আমি কিছু মশলা বানিয়ে নেব। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি সামান্য জিরে দিচ্ছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর তেলটা গরম হয়ে গেলে অন্যদিকে আমি আলুগুলো ভেজে নেব। এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর এই মিক্সির জারের মধ্যেও আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পেস্ট বানাবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আমি এই যে আলুটা তুলে নিয়েছি, আমি এই তেলের মধ্যে আমি এই যে আলুটা কেটে রেখেছি, এটা হচ্ছে মাটির আলু। আমি একটু জল ফুটিয়ে আমি ওর মধ্যে দিয়ে আমি ভালো করে আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই আলুটা ভেজে নেব। আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিচ্ছি। আমি এই আলুটা ভালো করে ভেজে নেব। আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। আদা বাদ দেবেন, রসুন দেবেন না। আদা জিরে দিয়ে ঘি গরম মশলা দিয়ে এটা রান্না করতে পারেন, খেতে ভালো হয়। আমি এটা পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। মাছটা খুব বেশি ভাজবো না। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার আমি তুলে নেব। আমি ওই তেলের মধ্যে সামান্য জিরে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। আমি এবার পেঁয়াজ কুচিটা এতে দিয়ে দিচ্ছি। আমি এটা তেলে ভাজবো না, আমি এই মশলাটার সঙ্গে এমনি করে কষিয়ে দেবো। মশলা ভাজতে ভাজতে আমার পেঁয়াজটা
গলে যাবে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এটা মাটির আলুটা দিচ্ছি না, এটা আমি এমনি আলুটা দিচ্ছি। মাটির আলুটা আমি পরে দেবো, কারণ মাটির আলুটা দিয়ে বেশি ফোটানো যাবে না, মাটির আলুটা নরম। একসঙ্গে দিয়ে কষালে তাহলে মাটির আলুটা গলে যাবে। এবার আমি এই আলুটা দিয়ে দিয়েছি, এবারে এই আলুটা দিয়ে আমি কষিয়ে নেব। আমি 2-3 মিনিট পরে আমি মাটির আলুটা দিব। এবার এমনি আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি মাটির আলুটা দিয়ে দিলাম। আমি জল, চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।